আসসালামাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আমরা যে দর্জির কাজ করি। দর্জির কাজে কোনটা কি ব্যবহার হয়, কোনটা কোন কাজে লাগে, হ্যাঁ, কি কাজের জন্য কি ব্যবহার করতে হয়, এগুলোর সাথে আমি আজকে পরিচয় করে দেব আপনাদেরকে। তো ভিডিওটা টেনে টেনে দেখবেন না, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো প্রথমে চলে যাওয়া যাক। এই যে আমার হাতে দেখতেছেন ইঞ্চি টেপ, এটা সচরাচর সবাই চিনে জানে, হ্যাঁ, কিন্তু অনেকে এটা সম্পর্কে বুঝে, অনেকে বুঝে না। তো এটা হচ্ছে ইঞ্চি টেপ। এখানে হচ্ছে এই যে এক লেখা আছে 1 ইঞ্চি, ঠিক আছে। তো 1 ইঞ্চির ভিতরে এখানে দাগ আছে কয়টা আমরা গুনি, 1 2 3 4 5 6 7 8। 8 সুতা হচ্ছে 1 ইঞ্চি, ঠিক আছে। 4 সুতা হচ্ছে হাফ ইঞ্চি। আর এই পাশে দেখেন, এই পাশে হচ্ছে সিএম, এই 1 সিএম, 2 সিএম, 3 সিএম, হ্যাঁ। তো আর এই ছোট ছোট দাগগুলা এটা হচ্ছে মিলিমিটার, ঠিক আছে। তো আমরা যারা দর্জির কাজ করি আমাদেরকে এগুলো, যারা দর্জির কাজ করি আমাদের কাছে এটাই সবসময় আমরা ব্যবহার করি, ঠিক আছে। তো এটা হচ্ছে ইঞ্চি টেপ। কাজ করতে গেলে অবশ্যই যে কোনো কাজ বলতে না, যে কোনো জায়গায় আপনি মেজারমেন্ট যখন করতে যাবেন, মাপামাপি করতে যাবেন, তখন কিন্তু এই ইঞ্চি টেপের দরকার হবে, ঠিক আছে। এটা কেউ ইঞ্চি টেপ বলে, কেউ ফিতা বলে, যে যেটা বলে। তো চলে গেল এটা। এরপরে নিচ্ছি এই যে স্কেল, এটা হচ্ছে 24 ইঞ্চি স্কেল, হ্যাঁ। সাধারণত ছোট যেগুলো থাকে 12 ইঞ্চি। তো আমরা যারা দর্জির কাজ করি আমরা কিন্তু গিরা হিসাব করি, হ্যাঁ, অনেক সময় ফুট হিসাব করি। তো কয় ইঞ্চিতে 1 ফুট, এটাও একটা জানার বিষয় আছে। 12 ইঞ্চিতে হচ্ছে 1 ফুট, ঠিক আছে। তো এটা ছোট স্কেলগুলো থাকে 12 ইঞ্চি, এটা আমার একটু বড়, তো এটা 24 ইঞ্চি স্কেল, ঠিক। তো স্কেল চলে গেল, স্কেলের সাথে পরিচয় হয়ে গেলাম। এখন এটা এখন ফেসবুকে অ্যাভেলেবেল, এটা আগে কিন্তু ছিল না, এটা ইন্ডিয়াতে পাওয়া যেত, এখন বাংলাদেশে অ্যাভেলেবেল। এটা হচ্ছে শেপ কাট। এটা আমরা সাইটে যে মেজারমেন্টটা করি শেপটা দেওয়ার জন্য, কামিজের যে 3 জায়গায় মাপগুলা নিই, এই যে হচ্ছে বডির মাপ, প্যাটের মাপ, হিপের মাপ, এটা হচ্ছে শেপ স্কেল। এটা এখন অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যাচ্ছে বাংলাদেশে। এরপরে এটা হচ্ছে ওই যে আর্মল শেপ দেয় কেউ, গলা শেপ করে, হ্যাঁ, এটাও একটা স্কেল, শেপ স্কেল, ঠিক আছে। এখানে কিন্তু এই যে মেজারমেন্ট দেওয়া আছে সিএম হিসাবে। তো এগুলো দিয়ে অনেক কাজে লাগে। তো অবশ্যই যাদের দরকার তারা মার্কেট থেকে কিনে নেবেন, খুব বেশি একটা দাম না। এরপরে এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে আমরা যে হাতা কাটিং করি, হাতার যে তালপাট কাটি বা হাতার যে মেজারমেন্টটা করি বিছিয়ে, এটা শেপ অনুযায়ী কাটিং করলে খুব সুন্দর হয়। এটা হচ্ছে আর্মল শেপ। আমরা স্কেলের সাথে পরিচয় হলাম, এখন গাইডের সাথে পরিচয় হবো, ফিট বা গাইড যে যেটা বলে। এই যে আমার হাতে এটা দেখতেছেন, এটা হচ্ছে শেয়ারিং। শেয়ারিং এর মানে কুচি কুচি করার জন্য, ঠিক, কুচি কুচি করার জন্য এটা হচ্ছে। এটা যখন আপনি টাইট দিবেন তখন কিন্তু এটা এই যে উপরের দিকে উঁচা হবে, নিচের দিকে নিচে নামবে, অর্থাৎ এখানে কুচিটা হবে বেশি। আর যখন আপনি এটা সমান করে লুজ করে দিবেন তখন কিন্তু স্বাভাবিক সেলাই যেরকম হয় সেরকম দুটা কাজ করা যাবে, শেয়ারিং এবং সেলাই। তো চলে গেল একটা ফিটের সাথে আমরা পরিচয় হলাম, ফিট বা গাইড যে যেটা বলে। আর এই যে ফিটটা দেখতেছেন, হ্যাঁ, এটা হচ্ছে ডরি পাইপিং, মানে ভিতরে রশি দিয়ে যে পাইপিং দেয় সেটা হচ্ছে এই গাইডটা। এই যে এখানে যে খাঁজটা দেখতেছেন এখান থেকে রশিটা যায়, হ্যাঁ, এটা হচ্ছে ডরি পাইপিং গাইড। আর এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে এক সাইড গাইড, দেখেন আমি দেখাচ্ছি, এক পাশে কিন্তু সাইডে ফুটাটা দেখছেন। তো এটা হচ্ছে আমরা যারা চেন লাগাই, চেন বা জিপার যে যেটা বলি, হ্যাঁ। তো এই সেই কাজগুলো এটা দিয়ে করা হয়। আবার অনেক সময় পাইপিংও সাইড করে লাগানো যায়, মানে একটা গাইড দিয়ে 2-3টা কাজ করা যায়। এরপরে আরেকটা গাইড দেখাচ্ছি, এই যে চিকন, এটা একবারে চিকন। এই গাইডটা দিয়ে কি করানো হয়, এই গাইডটা দিয়ে যে অনেক সময় কাপড়ে থাকে না পুঁতি বা পাথর, হ্যাঁ,
তো এই পাথর পুঁতির সাইড দিয়ে ভিতর দিক দিয়ে সেলাই করি এটা, আবার এটা দিয়ে অনেক সময় চেন লাগে, জিপার লাগাই, মানে সব কিছুই কৌশল খাটাতে হয়। কৌশল খাটালে একটা গাইড দিয়ে 2-3টা কাজ করা যায়। এরপরে এই যে নিডেল সুই, এটা হচ্ছে 14 নাম্বার সুই, সাধারণত কাপড়ে লাগে 16 নাম্বার। হ্যাঁ, তো কোন কাপড়ে কি সুই লাগে আমার ভিডিও দেওয়া আছে, অবশ্যই আপনারা ভিডিওটা দেখে নেবেন। তো এটা হচ্ছে নিডেল বলি, কেউ সুই বলি। এরপরে এই যে কাটার, এই কাটারটা দিয়ে আমরা সুতা সেলাই কাজ করতে গেলে। এরপরে এটা হচ্ছে ওপেনার, এটা হচ্ছে সেলাই খোলার জন্য লাগে। এই যে এখানে হচ্ছে এলাস্টিক, এই এলাস্টিকটা আমরা বিভিন্ন কাজে লাগে, বাচ্চাদের প্যান্টে লাগাই, হিজাবের মুখে লাগাই। এটা হচ্ছে 1/2 ইঞ্চি একটা এলাস্টিক, এলাস্টিক বলে, কেউ রাবার বলে, যে যেটা বলে। এরপরে এই যে দেখেন এইখানে হচ্ছে, এটা আমি একটু কেটে নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য। এটা হচ্ছে রাবার প্লাস্টিক, এটা হচ্ছে সাধারণত আমরা যারা লেডিস কাজ করি, লেডির পায়জামাতে এগুলো দেওয়া হয়। হ্যাঁ, লেডিস কাজের পায়জামাতে দেওয়া হয়, আর ছেলেদের প্যান্টে যেগুলো দেয় ওগুলো আরেকটু হচ্ছে মোটা। তো এগুলোর ভিতর ভালো মন্দ আছে, এটা হচ্ছে ভালো মানের রাবারটা। তো আমরা পরিচয় হলাম, অনেক কিছুর সাথে আরও পরিচয় করে দিচ্ছি। এই যে এই ছোট্ট স্ক্রুড্রাইভারটা কি কাজে লাগে, এটা কিন্তু মেশিনের সাথে দেয়। এটা হচ্ছে আমাদের এই যে ববিনে, আমরা এটাকে হচ্ছে কেস, এটাকে বলে ববিন কেস, ঠিক আছে। এই কেসে যে নাটটা থাকে এটা টাইট লুজ করার জন্য এইটা দেওয়া হয়। আর এটা হচ্ছে এটার ভিতর ববিন থাকে, সুতা ঢুকিয়ে আমরা এটাতে লাগাই, ঠিক আছে। আর এই যে স্ক্রুড্রাইভারটা, এটা হচ্ছে আমাদের যেই ফিটগুলো আমরা পাল্টাই, এই যে মেশিনে দেখতে পাচ্ছেন মেশিনটা আছে, এইগুলো কাজ করার জন্য এটা ব্যবহার করা হয়। এটা আরও অনেক মেশিনটা খোলার জন্য ব্যবহার করা হয়। সবশেষে এই যে দেখতেছেন, এটা এখন অ্যাভেলেবেল দেখাচ্ছে ফেসবুকে, এটা হচ্ছে প্লাস। আমরা টিপ বোতাম লাগাই। হ্যাঁ, টিপ বোতাম লাগে এটা দিয়ে। এই যে এটা হচ্ছে লক, এই লকটা এখানে দিলে ঠিক এইভাবে থাকবে, আর এই লকটা যখন এইভাবে ছুটে দিব তখন এটা কিন্তু মেলা হয়ে যাবে। এখানে একটা বোতাম, এখানে একটা বোতাম দিয়ে কাপড়ে চাপ দিলে লেগে যায়। এরপরে সবশেষে কেচি, তো চিনেন সবাই কেচি, ঠিক আছে। এরপরে এই যে দেখেন এইটা হচ্ছে জিন্সের প্যান্টের বোতাম লাগায়। হ্যাঁ, জিন্সের প্যান্টের বোতাম বা রিপিট, এটা হচ্ছে মেশিন। এটার সাথে আরও ডাইস আছে, ডাইসগুলো এই মুহূর্তে আমার কাছে নাই। হ্যাঁ, ডাইসগুলো এই মুহূর্তে আমার কাছে নাই। তো এখানে আমরা হচ্ছে বোতামটা দিই নিচে, আর উপরে দিই হচ্ছে একটা, আর মাঝখানে কাপড়টা প্যান্টটা দিয়ে তারপরে এইভাবে চাপ দিলেই কিন্তু এইভাবে চাপ দিলেই লেগে যায়। এটার কাজ হচ্ছে এটা, খুবই একটা ভালো জিনিস। আর এটা হচ্ছে ববিন এলাস্টিক, এটা মার্কেটে খুব একটা দাম বেশি না, এটা 100 টাকা নিতে পারে। আমরা কি করি, এটা দিয়ে আমরা হাতা আছে না, বোরকার হাতা বা হিজাবের হাতা, খিমারের হাতা, এটা হাতায় লাগে। হাতায় লাগলে কুচকে কুচকে থাকে, জড় হয়ে এভাবে থাকে, টাইট হয়ে থাকে। তো এটাকে বলে ববিন এলাস্টিক, এটা মার্কেটে কিনতে পাওয়া যায় অ্যাভেলেবেল। তো আমি আজকে পরিচয় করে দিলাম আপনাদেরকে কোনটার কি কাজ।